হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আজকে হলো হ্যাপি সানডে। তবে আমাদের হ্যাপি সানডে হয় না, আমাদের যেহেতু হাজব্যান্ডের বৃহস্পতিবার ছুটি থাকে সেটা হয় আমাদের মানে হ্যাপি। মানে সেদিন বা রান্নার আইটেমও মানে অন্যরকম হয়, সেদিন আমাদের হ্যাপি হলিডে হয় আর কি। তো যাই হোক, কালকে শনিবার ছিল, শনিবার নিরামিষ করেছি। আর নিরামিষ মানে আমার হাজব্যান্ডের খাওয়া বন্ধ, মানে খাবে আর কি, যেটুকু পেটে না দিলে নয়। পুরো মাছে ভাতে বাঙালি বলে না, তা আমার হাজব্যান্ড হলো মাছে ভাতে ভেতো বাঙালি। মানে সে খেতে বসবে পরিপাটি হয়ে, মানে 2 রকম 3 রকম মাছ হলে বা একরকম মাছই 2টো 3টে হলে খুব ভালো। সে ওকে খেতে দিয়ে আমি খাই, মানে ওকে কমপ্লিট করে আমি খাই, আমার খাওয়া হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ড বসে বসে সে বিড়ালের মতো কাটা চাবাবে। তা কি আর করব, সবাই তো আর সমান হয় না। ও যখন খেতে ভালোবাসে তা আমিও করে দিই, কারণ আমার রান্নাটা ভীষণ ভালো লাগে। দেখবে আমার রান্নার ভিডিও বেশি ছাড়ি, তা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, ভ্যারাইটিস মানে রান্না করে দিলে ভীষণ ভালো খায়। তা কালকে শনিবার নিরামিষ খাওয়ার পর আজকে সকালবেলা উঠে বাজারে গেছে। তা বাজার থেকে কী কী আনলো তোমাদের সেটা দেখাই, দাঁড়াও। একদম গুছিয়ে গুছিয়ে কির সাথে কী করতে হবে গুছিয়ে গুছিয়ে এনেছে। ও যেহেতু সকাল সকাল বেরোয়, তা আগের দিন মাছটা আনা থাকলে আমার রান্নাটা করতেও সুবিধা হয়। কিন্তু আজকে বাজার এসছে তাড়াতাড়ি, ওর আন্দাজি 4টে মাছ নিয়ে ওকে করে দিচ্ছি, পরে বাকি মাছ আস্তে আস্তে ধুয়ে রান্না করি। তোমাদের তো দেখালাম বাটা মাছ কিছুটা করেছি। আর এই যে দেখো, এখনও প্যাকেট খুলিনি, এখন ঘড়িতে বাজে দেখো যে 10:30। তারাও দেখাই তোমার, এই যে 10:30। আর হাজব্যান্ড 9:45 বেরিয়ে গেছে, আর ওকে রান্না করে দিয়েছে। আগে কি কি সেটা দেখাই। এই দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, সঙ্গে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে ক্যাপসিকামের বড়া করে দিলাম। আর দেখাই, আর বাটা মাছ দিয়ে আলু বেগুন কাটি কুচি ধনেপাতা দিয়ে ঝোল করে দিলাম। বাটা মাছটা আমার খুব একটা ভালো লাগে না, তবুও শুধু দুপুরবেলা খাবো। আর কেন সকাল 10টার মধ্যে বেরোয়, তো খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, এত তাড়াহুড়ো করে আর পারি না গো। তাই 2 পদ 3 পদ করে দিই, খেয়ে যায়। আর রুটি খেয়ে যায়, রুটি তরকারি খেয়ে যায়, আর ভাতটা নিয়ে যায়। আর এই দেখো কী এনেছে বাজার থেকে, মানে বাজারে গেলে আর দেখো, একটা কাতলা মাছের মাথা নিয়ে এসছে, কত বড়। আর দেখাই, আর এখানে কি মাছ এনেছে, দেখো অবস্থা। এই যে পমপ্লেট মাছ এনেছে, তারাও দেখাচ্ছি অন্য বাটিতে নিয়ে। এই যে দেখো পমপ্লেট মাছ এনেছে। আর এদিকে দেখো আর মাছ নিয়ে এসছে, মানে তোমরা বলবে হয়তো একদিনে না 2 দিনের জন্য এনেছে। আর মাছের মাথা দিয়ে কি খাবে সেটাও গুছিয়ে নিয়ে আসছে, জানো কি বলবো, আর কিছু বলার নেই। একটা দিন সপ্তাহে নিরামিষ খেতে পারে না। এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবে, সেটাও গুছিয়ে নিয়ে এসছে। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এগুলো ভীষণ ভালো খায়। আর কি বলো তো, আর এদিকে ওলকচু এনেছে কতটা, ওলকচু দিয়ে প্রথম পাতে ওই যে সেদ্ধ খাবে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, সমস্ত কিছু গুছিয়ে এনেছে। মাছের মাথা দিয়ে কী খাবে, তারপরে সব গুছিয়ে টুছিয়ে এনেছে। আর কি বলো তো, ওলকচু দিয়ে না, আমি এটা শ্বশুরবাড়ি এসে খাওয়া শিখেছি, যে ওলকচু প্রেশারে সিটি মেরে সেদ্ধ করে পরে তেলের মধ্যে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে, মানে বাদামি বাদামি করে ভেজে ওটা দিয়ে ওলকচুটা মাখলে না দারুণ লাগে। ওটা আমি বিয়ের আগে খাইনি, কিন্তু এখানে এসে শিখেছি। দেখলে তো, এবার 9:45 হাজব্যান্ডকে কী কী রান্না করে দিলাম। তা এবার এখন মাছ টাছ ধোবো। এখন 10:30 বাজে, আমি একটু চা খেয়ে নিয়েছি। আর এখন 10:30 বাজে, এখন সব মাছ ধুয়ে আরও একরকম আইটেম রান্না করবো।
কেন জানো তো, রাত্রে আবার খেতে বসে বলবে বারে দুপুরেও এক আইটেম রাত্রেও এক আইটেম, একটু তো 19-20 হওয়া দরকার। এখন হয় পমফ্রেট মাছটা না আর মাছ ওর আন্দাজে 2 পিস করে রাখবো। আবার কি বলতো, পরশু দিনের কতটা মাংসও রয়েছে, তারাও দেখাই তোমাদের। এই দেখো, পরশু দিন চিকেন কষা করেছিলাম, পুরো একদম মানে ঝোল নেই, একদম পুরো শুকনো কষা কষা, সেটাও রয়েছে কতটা। তা সেটা রয়েছে, তাতে কি হবে, একটা না একটা মাছ আমাকে রান্না করতেই হবে। সে 1 ঘন্টা বসে কাটা চিবিয়ে চিবিয়ে একদম বিড়ালের মতন কাটা খায়, মানে মাছ খেতে এতটাই ভালোবাসে। তা যাই হোক, কার কার হাজবেন্ড এরকম মানে বিড়ালের মতো মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু সেটাও কমেন্ট করে পাশে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।